নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ওল কচুর কোপ্তা কারি করছি। দেখুন কিভাবে করছি। তার জন্য আমার লাগছে এই উপকরণগুলো। প্রথমে ওল কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু নুন, এটা একটু ময়দা, আর এটা কাঁচা লঙ্কা। এবার পুরো ব্যাপারটাকে একসাথে মেখে নিয়ে আমি কোপ্তাগুলো তৈরি করছি। এবার কোপ্তাগুলো আমি তৈরি করে এভাবে মেখে নিয়েছি পুরো শুরু একভাবে। আপনাদের তো দেখালামই। তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, একটু ময়দা সব দিয়ে এবার আমি কোপ্তাগুলো তৈরি করছি। এই কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এই যে এরমভাবে। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারুচিনি, একটু জয়িত্রী ফোড়নে। এটার মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ঝাল লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়ে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি ঝোল। এটা ফুটে উঠলে আমি কোপ্তাগুলো সাজিয়ে দেবো। আলু দিলাম না, আমিও দেখি। জিরাটার গন্ধটা খুব ছাড়ে বলো। হ্যাঁ, জিরাটার গন্ধটা রান্নার কষানোটাই আছে। হ্যাঁ, রান্নার কষানো বেশি হলে মাঝে হয়ে যাবে, আবার কম হলে কাঁচা 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 আর বেশি হলে পুড়ে যাবে। রান্নাটাই নষ্ট হয়ে যাবে। কষানোটাই হচ্ছে রান্নার মেন। আর তেজপাতা তোকে আমি বলে দিচ্ছি, কোনো সময় আগে ফোড়নে দিবি না। তুই আমার মতো করে একবার করে দেখ। ঝোলটা ফুটবে যখন, তখন বেশি ভালো লাগে। আমি ফোড়নে কোনোদিন দিই না। আচ্ছা, জানতাম না। কোনোদিন দিই না। ফোড়নে দিদি সবাই ফোড়নে দেয়, আমি কোনোদিন দিই না। এবার দিয়ে দিচ্ছি এই কটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা, আর কোপ্তাগুলোকে এবার আমি দিয়ে দিলাম। আমার কোপ্তা রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। একটু ফুটে গেলেই আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে ফিরে আসছি। এই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ওলের কোপ্তা কারি আমার তৈরি করা হয়েছে। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইম থেকে নামিয়ে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকমটি হয়েছে। আপনারাও একবার এভাবে করে খেয়ে দেখবেন। তাহলে আমি আজ আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।